ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি যাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। এই বানু ইসরাঈলেরা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম? যেই ফেরাউন তোমাদের পুরুষ সন্তানদেরকে ধরে ধরে জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। কত লক্ষ কোটি পুরুষ সন্তানকে ফেরাউন জবাই করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আজকে যারা ফেরাউনের উত্তরসূরি, তারা মুসলমানদের শিশুদেরকে ফিলিস্তিনে তাদের বমের এবং তাদের গুলির নিশানা বানিয়ে ইচ্ছা করে পুরুষ সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। ঠিক যেভাবে ফেরাউন ইচ্ছা করে পুরুষ সন্তান এবং শিশু সন্তানকে হত্যা করত, আজকেও তাই করা হচ্ছে। একই অবস্থা, একই ঘটনা ইতিহাসের সাথে প্রতি পাতায় পাতায় মিলবে। আমরা জেরুজালেমেরই ঘটনা বলবো, ফিলিস্তিনেরই ঘটনা বলবো, কিন্তু আপনার মনে হবে যেন আজকে সংঘটিত হচ্ছে। সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাঈলের সাথে, আজকে ঘটতেছে বানু ইসমাইলের সাথে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মোহাম্মদ, উম্মতে মোহাম্মদী বানু ইসমাইল সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাঈলের সাথে, আজকে ঘটতেছে বানু ইসমাইল মুসলমানদের সাথে। তারাও তাদের যুগে মুসলমান ছিল। প্রত্যেক নবী নিজ নিজ যুগে যে দিন নিয়ে এসেছেন সেই দিনের নাম ইসলাম, এই জন্য তারাও মুসলমান ছিল, বংশে বানু ইসরাঈল। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম ঠিক ওই ভয়ঙ্কর মুহূর্তে 400 বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 300 থেকে 400 বছর পর মুসা আলাইহিস সালামের আগমন। মুসা আলাইহিস সালাম আসলেন কোথায়? মিশরে। বানু ইসরাঈলের মধ্যে আল্লাহ তাকে কৌশলে ফেরাউনের ঘরে লালন পালন করে ফাইনাল যেই দিন তিনি পালিয়ে যাচ্ছেন, ফেরাউন পিছন থেকে ধাওয়া করতেছে, লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন, 12টা রাস্তা। লোহিত সাগরে ফেরাউন ডুবে মারা গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে লোহিত সাগর পার হয়ে কোথায় যাচ্ছিলেন? মিশর থেকে লোহিত সাগর পার হয়ে তিনি যাচ্ছিলেন জেরুজালেমে, ফিলিস্তিনে, শামে। কেন যাচ্ছিলেন? তিনি মূলত পালিয়ে যাচ্ছিলেন না, তিনি ফিরে যাচ্ছিলেন। ফিরে যাচ্ছিলেন মানে আজ থেকে 400 বছর আগে তার বাপ দাদা জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে। তার আদি পিতা ইয়াকুব, তার আদি পিতা ইউসুফ ফিলিস্তিন ছেড়ে, জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে। তাই আজ তিনি মিশর ছেড়ে দিয়ে জেরুজালেমে ফিরে যাচ্ছেন। কিন্তু জেরুজালেমে যে ফিরে যাবেন, তো জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদে আকসার আশেপাশে আমালেকা গোত্র, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্রের বসবাস। আমালেকা গোত্র বসবাস করতেছে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্র। আজকেও যেমন পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছে, সেই দিনও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম ঢুকতে পারছেন না। তো মিশর তো ছেড়ে দিয়েছেন, যাবেন ফিলিস্তিনে, কিন্তু ঢোকা সম্ভব নয়। মাঝখানে কি আছে? মাঝখানে শুধু মরুভূমি আর মরুভূমি। আজকেও মরুভূমি, তার নাম সিনাই মরুভূমি। আজকেও ওই মধ্যের জায়গাটুকু মরুভূমি। লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন যেতে মরুভূমি পড়বে, তার নাম সিনাই মরুভূমি। এই মরুভূমিতেই তুর পাহাড় আছে। আর মরুভূমিতে কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। তখন আল্লাহ পাথরে বললেন, লাঠি দিয়ে পাথরে আঘাত করো, পাথর থেকে ঝর্ণা বের হলো, পানির ব্যবস্থা হয়ে গেল। তো মরুভূমি তো খাবার ব্যবস্থা নাই, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে লাগলেন, মান্না এবং সালোয়া। দৈনিক আসতো জান্নাত থেকে মান্না এবং সালোয়া, মরুভূমিতে খাবারের ব্যবস্থা হয়ে গেল। তাহলে মরুভূমিতে আল্লাহ পানির ব্যবস্থাও করে দিলেন, মরুভূমিতে আল্লাহ মান্না সালোয়া খাবারেরও ব্যবস্থা করে দিলেন। কিন্তু কত বড় নিমক হারাম কওম, না শুকুর কওম, যে 40 দিনের জন্য মাত্র ইবাদতের জন্য তুর পাহাড়ে গেছে মুসা আলাইহিস সালাম। 40 দিনে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে। 40 দিনে শিরকে লিপ্ত হয়ে গেছে। 40 দিনের ব্যবধানে শিরকে লিপ্ত হয়ে গেছে। অথচ চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখেছে, চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, চোখের সামনে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে। এত নিয়ামত দেখার পরেও 40 দিনের ব্যবধানে শিরক করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ আদেশ জারি করলেন কিতাল এবং জিহাদ ফরজ হওয়ার, যে আমালেকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে হবে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে বনি ইসরাইলকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার কওম, তোমরা এই পবিত্র শহরের উদ্দেশ্যে রওনা করো। এই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন। এই পবিত্র শহর যুদ্ধ করে বিজয় করতে হবে। তখন বনি ইসরাইলেরা উত্তরে বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বলেন কি? এখানে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস। আজকে যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস, কালকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস ছিল। আমরা কেমনে এখানে প্রবেশ করব? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এবং আপনার আল্লাহ, আপনি এবং আপনার প্রতিপালক মিলে গিয়ে যুদ্ধ করেন। আপনি আর আল্লাহ মিলে যেই দিন যুদ্ধ শেষ হবে সেই দিন আমাদের ডাকিয়েন। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এই কওম কয়দিন আগে দেখলো ফেরাউন ডুবে গেল, কয়দিন আগে দেখলো পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, কয়দিন আগে দেখলো আসমান থেকে খাবার আসতেছে, এখনো আসতেছে, অথচ তারা মুখের উপর বলে দিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশা প্রকাশ করলেন। আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, গজব আসলো 40 বছর। ইয়াতিহুনা ফিল আরজ ইন্নাহা মুহাররামাতুন আলাইকুম, তোমাদের জন্য 40 বছর এই সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরতে থাকবে, এটা তোমাদের জন্য আযাব। 40 বছর পাগলের মতো ঘুরতে থাকতে থাকতে একটা সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যাচ্ছেন তখন অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুজালেম, মসজিদে আকসা বিজয় করতে পারেননি। এটা আমাদের মূল পয়েন্ট, যে নবীদের জীবনের সাথে মসজিদে আকসার কি সম্পর্ক। এই কষ্টে মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার সময় দোয়া করছেন যে ফাসাআলা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন আইয়ুদনিয়াহু মিনাল আরজিল মুকাদ্দাসাতি বিরমিয়াতি হাজারিন, যে হে আল্লাহ, আমি তো আমার কওমের নাফরমানির কারণে, না শুকরির কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না। আমার মৃত্যুটা মসজিদে আকসার এত কাছে দেন, এত নিকটে দেন, যেন মসজিদে আকসা থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে। হাদিস বুখারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসার কবর আছে। তাহলে মসজিদে আকসার নিকটে মারা যাওয়ার দোয়া করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইটা হলো মসজিদে আকসার সাথে নবীদের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মুসলমান পরিবার, প্রত্যেক মুসলমান সন্তানের অন্তরে মসজিদে আকসার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং এই কষ্ট থাকতে হবে যে আমরা মসজিদে আকসায় যেতে পারি না, আমরা মসজিদে আকসা জিয়ারত করতে পারি না, মসজিদে আকসায় 2 রাকাত সালাত আমরা আদায় করতে পারি না। এই কষ্ট অন্তরে অনুভব করতে হবে। প্রত্যেক যারা মক্কা এবং মদিনায় হজ এবং উমরা করতে যায় তাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহর আরও একটি পবিত্র ঘর আছে, যা আমাদের নবীও সেই পবিত্র ঘরের সাথে সম্পৃক্ত, যা আমরা ধারাবাহিক ইতিহাসে বলবো। সেই পবিত্র ঘরে আমরা যেতে পারি না, যাওয়া হয় না। 70 বছর থেকে 80 বছর থেকে ওই পবিত্র ঘরে যাওয়ার রাস্তা মুসলমানদের জন্য, বিশ্বের মুসলমানদের জন্য বন্ধ হয়ে আছে। মুসা আলাইহিস সালামের অন্তরে যেমন কষ্ট ছিল, প্রত্যেক মুমিনের অন্তরে এরকম কষ্ট থাকতে হবে। সালাহুদ্দিন আইয়ুবী এই কষ্টে শপথ করেছিলেন, এই কষ্টেই শপথ করেছিলেন যে আমি হজ ওই দিন করব, আল্লাহর বাইতুল্লাহ ওই দিন দেখতে যাব যেই দিন আল্লাহর পৃথিবীতে আর একটা যে 3য় ঘর আছে, ওই 3য় ঘর যেই দিন উদ্ধার করতে পারবো সেই দিন। এবং মসজিদ আকসা বিজয়ের আগে সালাহুদ্দিন আইয়ুবী হজ করেননি, আল্লাহর ঘর দেখতে যাননি। কেননা পৃথিবীতে তখন আরও আল্লাহর তো মোট 3টে পবিত্র ঘর, তো পৃথিবীর আরও একটা পবিত্র ঘর তো বিধর্মীদের দখলে, কাফেরদের দখলে। তো কেমনে কাফেরদের দখলে রেখে তিনি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারেন? এই কষ্ট ব্যথা নিয়ে তিনি, এই কষ্ট থাকার কারণেই তিনি যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, তো মুসা আলাইহিস সালামের এই কষ্ট প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন, আযাব বানু ইসরাইলের উপর শেষ হয়ে গেল। বানু ইসরাইলের উপর আযাব শেষ হওয়ার পর বানু ইসরাইলের নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখতে গেছিলেন মুসা আলাইহিস সালাম, তখন সাথে একজন যুবক বয়সী ছেলেকে নিয়ে গেছিলেন, যার ব্যাগে ভাজা মাছ ছিল,
যার ব্যাগ থেকে ভাজা মাছ পালিয়ে বের হয়ে গেছিল, সেই যুবকই হচ্ছে ইউশা বিন নুন। যখন গোটা জাতি বলে উঠল যে এখানে এত শক্তিশালী জাতি আছে, আমরা যুদ্ধে যাব না, তখন ইউশা বিন নুন এবং আর একজন, মোট 2 জন বলেছিল যে আল্লাহর আদেশ পালন করতে আমরা যুদ্ধে যেতে রাজি। তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিল যে তোমরা এই শহরে প্রবেশ করো, যখনই তোমরা প্রবেশ করবা ফাইন্নাকুম গালিবুন, যখনই তোমরা এই শহরে প্রবেশ করবা আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে তোমরা বিজয়ী হবা। তোমরা কেন তাদের শক্তি দেখে ভয় পাচ্ছ? বরং তোমরা আল্লাহর উপর ভরসা করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই ইউশা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন। ইউশা বিন নুন বনি ইসরাইলকে বলল, দেখো 40 বছর আযাব ভোগ করলা, এখন কি জেরুজালেম যুদ্ধ করে বিজয় করতে চাও? বনি ইসরাইল তওবা ইস্তিগফার করে বলল, ঠিক আছে, আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে চাই। আমালিকা গোত্রের বিরুদ্ধে ইউশা বিন নুনের নেতৃত্বে বনি ইসরাইল যুদ্ধ শুরু করলো। এটা আরেকটা পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রমধর্মী ঘটনার সাক্ষী মসজিদে আকসা। পৃথিবীর ইতিহাসের একমাত্র ব্যতিক্রম ঘটনার সাক্ষী মসজিদে আকসা, যেটা এখন বলতে যাচ্ছি। ইউশা বিন নুন বনি ইসরাইলদের নিয়ে যুদ্ধ করছেন। যুদ্ধ যখন জয় জয়, তখন শুক্রবার বিকেল। শুক্রবারের দিন দোয়া কবুল হয়। কোন সময়ে কবুল হয়? মুহাদ্দিসগণ বলেছেন আসর পর। কেন? তার কারণ এটা, আসর পর একজন নবীর দোয়া কবুল হয়েছিল শুক্রবারের দিন, তিনি হচ্ছেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনের দিনে শনিবারে যুদ্ধ নিষিদ্ধ, আর শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে। যেমন রমাজানে আগের রাতে সূর্য ডুবলেই তারাবি শুরু হয়, তেমন শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু। মানে শনিবার শুরু হলেই তৎকালীন শরীয়ত অনুযায়ী যুদ্ধ বন্ধ। তাহলে আবার রবিবারে যুদ্ধ শুরু করতে করতে যে আর জয় হবে তার তো কোনো গ্যারেন্টি নাই। এখন যে গতি আছে, এই গতিতে যুদ্ধ চালিয়ে গেলে জয় হওয়া সম্ভব। ইউশা বিন নুন পড়ে গেলেন বিপদে। একদিকে সামনে শরীয়তের নিষেধাজ্ঞা যে সূর্য ডুবলে যুদ্ধ বন্ধ করো, আর একদিকে দেখতে পাচ্ছেন যে যুদ্ধে আমরা জিতছি, আর 1 ঘন্টা যুদ্ধ চালালে আমরা যুদ্ধে জিতবো, আর 2 ঘন্টা যুদ্ধ চালালে যুদ্ধে জিতবো। কি করবেন? এরকম এক ভয়ঙ্কর পরিবেশে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, ইন্নাকি মা'মুরাহ, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট। ওয়া আনা মা'মুরুন, আর আমি ইউশা বিন নুন আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা বাসহা আলাইনা, হে আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দিন, যেন আমরা জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে পারি, মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে পারি। তাই আপনি আজকে সূর্যকে থামিয়ে দিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শামসা লাম তুহবাস লিআইয়ি বাশারিন, আসমান এবং জমিন সৃষ্টি করার পরে পৃথিবীতে কোনোদিন আল্লাহ সূর্যকে দুনিয়ার কোনো মানুষের জন্য থামিয়ে দেননি। একমাত্র ইউশা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে। বলেন আল্লাহু আকবার। মসজিদে আকসা বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। হাদিস সহিহ, বুখারীর হাদিস, ঘটনা সত্য। সম্মানিত উপস্থিতি, কিন্তু ইউশা বিন নুন, এবার দেখেন, এই যে আপনারা আবেগে তাকবীর দিলেন, দেখেন কত বড় পৃথিবীর ইতিহাসের ঘটনা, অথচ এত বড় ঘটনার পরে এই কওম কত বড় নিমক হারামি করতেছে, যে আল্লাহ কোরআনে বলেছে তাদের নিমক হারামির কথা। কেন আল্লাহ তাদেরকে অভিশপ্ত বানিয়ে দিয়েছে? মাগদুব আলাইহিম কেন বানিয়ে দিয়েছে? চোখের সামনে দেখলো আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে। এখন তারা বিজয়ী বেশে জেরুজালেমে প্রবেশ করতেছে, বিজয়ী বেশে। তো বিজয়ী বেশে যে জেরুজালেমে প্রবেশ করতেছে, তো আল্লাহ আদেশ দিচ্ছে, শোনো, এই দীর্ঘ আযাব শাস্তি, কতদিন ফেরাউনের অধীনে শাস্তি ভোগ করলা, তারপরে সিনাই মরুভূমিতে 40 বছর পাগলের মতো ঘুরলা, এখন তোমাদেরকে জেরুজালেম বিজয় করার তৌফিক দিলাম। যখন জেরুজালেমে প্রবেশ করবা, মাথা নিচু করে সুজ্জাদান, মাথা নত করে সিজদাবনত অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা, আর মুখে বলতে থাকবা হিত্তাতুন হিত্তাতুন হিত্তাতুন। হিব্রু ভাষায় আমরা আরবিতে যেমন বলি আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো হিব্রু ভাষায় আস্তাগফিরুল্লাহ হচ্ছে হিত্তাতুন হিত্তাতুন হিত্তাতুন, মানে মাথা নিচু করে সিজদা অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা আর মুখে বলতে থাকবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত বড় নিমক হারাম কম! সবাই যে করেছে তা নয়, কিন্তু তাদের একদল মানুষ আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করে মাথা নিচু না করে আগে পিছন দিল জেরুজালেমে প্রবেশ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বর্ণনা করেছে এই ঘটনা, ভাই আমি বলছি না, সব ঘটনা যা বলছে সূরা বাকারার মধ্যে বনু ইসরাইলদের ঘটনা আল্লাহ বলেছেন। এই বিজয়ের পরে তারা পিছন সামনে দিয়ে মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগলো হিনততুন। হিনততুন মানে হচ্ছে গমের দানা। হিনততুন মানে কি? গমের দানা। আর হিত্ততুন মানে আস্তাগফিরুল্লাহ। এই জন্যই এই যে ইতিহাস থেকে শিক্ষা, এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমার নবী কি করেছিলেন, আগের আর একটা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাহাবীরা কি করেছিলেন, দুটোই বলি। বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বললেন আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। বদরের দিন সাহাবীরা আল্লাহর নবীকে বলেছিলেন, মুসার কওম যেমন মুসাকে বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা আনসার আর মুহাজিররা আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। আপনি আগুনে ঝাঁপ দিতে বললে আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব, সমুদ্রে ঝাঁপ দিতে বললে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব, জীবনে এবং মরণে আপনার সাথে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বলেছিলেন ওই ঘটনা থেকে শিখে। এবার আমার নবী যেই দিন ফাতহে মাক্কা করছেন, ইতিহাস খুলেন, দীর্ঘ 10 বছর 12 বছর পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবচেয়ে উঁচা সাইড থেকে প্রবেশ করেছেন। তিনি নিজে বাছাই করেছেন যে মক্কায় তিনি নিচ থেকে উপরে উঠবেন না, মক্কায় তিনি উপর থেকে নিচে নামবেন। কোন দিক দিয়ে নামলে মক্কায় উপর থেকে নামা যাবে সেটা সেই জায়গা বাছাই করে তিনি মক্কার উপরের সাইড দিয়ে, এবার উট যখন ধীরে ধীরে মক্কায় নামতেছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উটের যে হাওদাজ থাকে সেই হাওদাজের উপর ঠেকিয়ে দিয়েছেন, সিজদাবনত অবস্থায় মুখে আল্লাহর জিকির আজকার এবং তাসবিহ তাহলিল পড়তে পড়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে প্রবেশ করেছেন। বলেন আল্লাহু আকবার। এটা হলো ইতিহাস থেকে শিক্ষা। তাহলে বনু ইসরাইলের সাথে কি ঘটতেছে তা থেকে আপনাকে শিখতে হবে। এরা এই কওম আল্লাহর এত দয়া দেখার পর এত বড় নিমক হারাম কেমনে হয়ে গেল? এরা তো নবীদেরই সন্তান ছিল, কেমনে এত বড় নিমক হারাম হয়ে গেল, এত বড় নাশুকর হয়ে গেল কেন? তার কারণ আমি যখন মুসলমানদের অবস্থা দেখি যে মুসলমানেরা পৃথিবীতে কেন এত অধপতনে চলে গেল, এত নিচে নেমে গেল, তখন বিশেষ করে ইউরোপ সফরের পর আমার কাছে এটা পরিষ্কার হয়েছে বানু ইসরাইলের অবস্থা আর মুসলমানদের অবস্থা পার্থক্য কি। বানু ইসরাইল যে ওই যে 300 বছর ফেরাউনের গোলামি করেছে, গোলামিতে স্বভাব নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? মানুষ যখন স্বাধীন থাকে, টাকা পয়সা থাকে, ক্ষমতা থাকে, তখন হৃদয় প্রশস্ত থাকে, হিম্মত উঁচু থাকে, অন্তর প্রশস্ত থাকে, হিম্মত উঁচু থাকে। যখন আপনি গোলাম, পালিয়ে বেড়াচ্ছেন, লুকিয়ে বেড়াচ্ছেন, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, তখন আস্তে আস্তে অন্তর ছোট হয়ে যায়। ছোট হতে হতে তা আবার কত বছর? 200 থেকে 300 বছর অন্তর ছোট হয়ে গেছে। অন্তর ছোট হয়ে চরিত্র বিকৃত হয়ে গেছে। ঠিক আজকের মুসলমানদের, সারা বিশ্বের মুসলমানদের যে অধপতন, তার কারণ হচ্ছে আজ থেকে 60-70 বছর আগে 2-1টা মুসলিম দেশ বাদে সবগুলো মুসলিম দেশ প্রায় 150 থেকে 200 বছর ঔপনিবেশিক শাসন আমলের অধীনে ছিল, কলোনিয়াল সিস্টেম। আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছিলাম ব্রিটিশদের অধীনে 190 বছর। আমাদের স্বভাব চরিত্র যে বিকৃত হয়ে গেছে, ওই 190 বছর আগের যারা মুসলমান তারা আমার আপনার মতো ছিল না। ওই 190 বছর আগের মুসলমানের হিম্মত ছিল, হৃদয় প্রশস্ত ছিল, লক্ষ্য স্থির ছিল। আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে 190 বছরে। গোলামি করতে করতে, ব্রিটিশদের গোলামি করতে করতে আমরা মেন্টালি জন্মগত বাই বর্ন গোলাম। আমরা এখনো ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা জন্মগত গোলাম। ওই 190 বছরের ট্রমা, কেউ যখন দেখে যে তার চোখের সামনে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছে, ও ট্রমায় ভুগে। তো মুসলমানেরা ওই 190 বছর গোলামির ট্রমা থেকে বের হতে পারেনি। এটা আরও অনুভব করলাম কখন? যখন দেখলাম যে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের সামনে
রাত 12টা-1টায় যারা সিগারেট খাচ্ছে সবই মুসলমান, যারা মদ এবং জুয়া খেলতেছে সবই মুসলমান। তো ওরা একটাও ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান নয়। তাহলে কোথাকার মুসলমান? ওই ফ্রান্স যেই দেশ শাসন করত ঔপনিবেশিক শাসন আমলে, ওই দেশের মুসলমান। আলজেরিয়া, মরক্কো, নাইজেরিয়া তথা আফ্রিকান কান্ট্রি ফ্রান্স শাসন করত। ফ্রান্স, ইতালি, স্পেন এরা আফ্রিকান কান্ট্রিগুলোকে ভাগ করে নিয়েছিল। তো ওদের চরিত্র এদের শাসনে বিকৃত হয়ে গেছে। এদের অধীনে ওরা 190-200 বছর থেকেছে। এখন ওই ট্রমা থেকে ওরা বের হতে পারেনি, কেন? গোলাম। আমরা 190 বছর গোলাম ছিলাম, এখনও আমরা ওই ট্রমা থেকে বের হতে পারিনি। আমাদের চরিত্র এই জন্য বিকৃত। তো ওরা 300 বছর গোলাম ছিল ফেরাউনের, এই জন্য সকাল সন্ধ্যা নিমক হারামি করতেছে, ছোট লোকের মতো কথা বলতেছে নবীর সাথে আর আল্লাহ সুবহানাহু তাআলার সাথে। আমাদের অবস্থাও আজ অনুরূপী। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দেখব দ্বিতীয়বার জেরুজালেম বিজয়ের ঘটনা আর এক নবীর হাতে। তার নাম দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ কয়েক পৃষ্ঠা যাবত সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সূরা বাকারার 243 নম্বর আয়াতে, আর গিয়ে শেষ করেছেন প্রায় বলা চলে 252-53 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন পুরো 2 পৃষ্ঠা। দাউদ আলাইহিস সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে। শুরু কিভাবে? এই যে ইউশা বিন নুনের হাতে জেরুজালেম বিজয় হলো, তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো, এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে। তখন আল্লাহ তাদের উপর আযাব দিয়েছে। আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে। আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে। দেখেন, আজকে আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানেরা আযাবের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? আযাবের মধ্যে আছি। আমাদের চরিত্রের কারণে, আমাদের অভ্যাসের কারণে। মসজিদে আকসা আমাদের হাতে নাই, বাহ্যিক কারণ যেটাই হোক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল, উম্মতে মুহাম্মাদির আমল। বিমা কাসাবাত আইদিনা, আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি। আমাদের তাকওয়া, পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি। তো ওদের ওপর আল্লাহ আযাব পাঠালেন, জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন, ঘর বাড়ি ছাড়া হয়ে গেল। আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে, মিলবে, একদম হুবহু মিলবে। ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন। এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছে। ঘর বাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে। তৎকালীন নবী শামুয়েলকে গিয়ে বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশা পাঠাক, যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি। আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতানান নাসিরা, যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশা পাঠায়। হে আল্লাহ, আপনি আমাদের উম্মতে মুহাম্মাদিকে, ফিলিস্তিনকে, জেরুজালেমকে, গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া তারাও করেছে নবীর কাছে গিয়ে। আল্লাহ বলছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহি মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। হে নবী, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের জন্য একজন বাদশা দিক, ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব। তো নবী জানতেন এই বানু ইসরাইলের স্বভাব, যে এরা কত বড় নিমক হারাম, এটা তিনি জানতেন। তো তিনি নবী উত্তরে কি বলছেন? হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই, তারপরে তোমরা যে যুদ্ধ করবে এর গ্যারেন্টি কি? তোমরাই তো তারা যারা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করনি। তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে এর কোনো গ্যারেন্টি আছে? তখন তারা উত্তরে বলছে, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, আরে আমরা কেন যুদ্ধ করব না? আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি। আজকের মুসলমানেরা বাড়িঘর ছাড়া আছে না নাই ভাই? আজকের জেরুজালেমের, ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া, ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আযাবে। আমাদের বাহ্যিক যে কারণই থাক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহর আযাব। তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি, আমরা কেন যুদ্ধ করব না? অবশ্যই করব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশা পাঠিয়ে দিলেন, তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারল না। হাজার হাজার মানুষ থেকে মাত্র 313 জন যুদ্ধ করতে পেরেছিল, মাত্র। বাকি সব পরীক্ষায় ফেল করেছে। কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন।
ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে। ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা, আমরা থাকতে তালুত রাজা হবে? আল্লাহ কোরআন মাজিদে বলছেন তালুত তোমাদের চেয়ে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড়, এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি, তোমরা তার আনুগত্য করো। ঠিক আছে, তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন। যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে। তাবুত কি? তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি, তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের পাথর, যেই পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল। ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ, যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত, ওই জালুত নিয়ে চলে গেছিল। তো ওখান থেকে বানু ইসরাঈলরা বরকত পেত, বরকত লাভ করত। তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে, যাতে তোমরা বরকত লাভ করতে পারো। তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে। আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে, নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, সবাই পানি পান করে নিয়েছে, ৩১৩ জন পানি পান করেনি। এই ৩১৩ জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের, এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে ৩১৩ জন কেমনে যুদ্ধ করবে? কোরআনে আল্লাহ তারা বলছে, কোরআনে বর্ণনা করছে, তারা বলছে লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা ৩১৩ জন কেমনে যুদ্ধ করব? তখন যারা আল্লাহকে ভয় করতো এর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। এই যুদ্ধে দাউদ আলাইহিস সালামের বয়স ২০ বছর, দাউদ আলাইহিস সালামের বয়স ১৭ বছর। তো দাউদ আলাইহিস সালাম সহ আর যারা আল্লাহকে ঈমান আনতো, আল্লাহকে ভয় করত, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মরলে আল্লাহর দেখা পাবে, তারা বলল শোনো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন। যদি আল্লাহর সাহায্য থাকে, আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো। দোয়াও আল্লাহ বলেছে, তারা কি দোয়া করেছিল? রব্বানা ফ্রিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়া তোমরা করতে থাকো, দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। মাত্র ৩১৩ জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বিশাল বাদশাহ জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে। দাউদ আলাইহিস সালাম নিজে হাতে বাদশাহ জালুতকে জবাই করেছিলেন, দাউদ আলাইহিস সালাম। এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সুলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো। এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো। প্রথমবার বিজয় করলেন ইউশা বিন নুন, দ্বিতীয়বার বিজয় করলেন তালুত। কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলাইহিস সালাম, যিনি নিজে বাদশাহ জালুতকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। তার সন্তান সুলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সুলাইমান আলাইহিস সালাম। তাহলে এবার দেখেন, এতক্ষণ যত ইতিহাস বলতেছি, যত নবীর নাম বলে আসলাম, সব মসজিদে আকসার সাথে, সব ফিলিস্তিনের সাথে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ফিরে আসব। তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়াম। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যখন ইমরানের স্ত্রী বলল, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। তোমার রাস্তায় মানে এই মসজিদের জন্য, মসজিদের খেদমত করার জন্য। মসজিদের খাদেম হলে নবী হওয়া যায়, মসজিদের নবীরা মসজিদের খাদেম। তো মা ওয়াকফ করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম, মসজিদে আকসার খাদেম। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়াম মেয়ে সন্তান। তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন? তো তাকাফফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মসজিদের খেদমত করতে লাগলেন? মসজিদে আকসার খেদমত করতে লাগলেন। আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন। কোন মসজিদে খাবার পাঠালেন? মসজিদে আকসায় খাবার পাঠালেন। মারিয়ামের পেটে সন্তান আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বললেন। কোন শহরে জন্ম নিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? জেরুজালেমে জন্ম নিলেন, ফিলিস্তিনে জন্ম নিলেন, মসজিদে আকসার পাশে জন্ম নিলেন। এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি। পৃথিবীর ৯০% মানুষ
তথা তিনটা বড় দিনের অনুসারী, বড় ধর্মের অনুসারীর পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম, মসজিদে আকসা। যেহেতু মুসা আলাইহিস সালাম এটার জন্য জীবন দিয়েছে, ঈসা বিন নুন জীবন দিয়েছে, দাউদ সুলাইমান যুদ্ধ করেছে, তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র। ঈসা আলাইহিস সালাম এখানে জন্ম হয়েছে, তার মা এই মসজিদের খাদেম ছিলেন, এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র। আর আমরা মুসলমানেরা তো আছি। তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। কিসের প্রথম বিশ্বযুদ্ধ, কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে, এই শহরকে কেন্দ্র করে, যেটাতে পৃথিবীর 90% মানুষ জড়িয়ে যাবে। কেন এর চেয়ে বড় কারণ আর পৃথিবীতে নাই যেটার পিছনে এত বড় যুদ্ধ হতে পারে। একটাই কারণ, সেটা হচ্ছে এই মসজিদ। এই মসজিদকে নিয়ে যুদ্ধ হতে পারে, এই শহরকে নিয়ে যুদ্ধ হতে পারে, যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে। দাজ্জালকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন। এগুলো সব এই ফিতনা বলেন, যুদ্ধ বলেন, যেটাই বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সেফ থাকবে। যা ঘটবে মসজিদে আকসাকে কেন্দ্র করে ঘটবে, জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে। আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে, আমাদের নবীর জীবনীতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেম, মসজিদে আকসার সম্পর্ক কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের বেশি না 3টে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব। এক, যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্টের ছিল। কেন কষ্টের ছিল? তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর। তার বাপ দাদা আদি পুরুষ কাবা ঘরের খেদমত করেছে। সেই কাবা ঘরকে পাশে রেখে, সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করে। তবে একদিন দুই দিন নয়, 17 মাস। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহর ওহী আসবে, মসজিদে আকসা পরিবর্তন হয়ে কাবা কিবলা হয়ে যাবে। কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদে আকসা দিয়ে। এটা ছিল মদিনায় অবস্থানরত ইহুদি, মদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে দ্বীনে হক। তোমরা যেই মসজিদে আকসাকে পবিত্র মনে করো, সেই মসজিদে আকসাই মুসলমানদের প্রথম কিবলা। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা যে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম মসজিদ, যেই মসজিদ মুখী হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদে আকসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে আকসায়। কোন মসজিদে আকসাই? আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করলাম। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদে আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি, বারাকনা হাওলা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি, কাবা থেকে তিনি মসজিদে আকসায় গেছেন, মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় ঘটনা। মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধেছেন, ওই বোরাক বাঁধার জায়গা এখনও আছে। মসজিদে আকসায় তিনি নবীদের ইমামতি করে সালাত আদায় করিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তৃতীয় ঘটনা, হুদায়বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মুশরিকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে, জেরুজালেমে। তখন ফিলিস্তিন জেরুজালেমে কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের। রোমান এম্পায়ারের তৎকালীন বাদশাহ হিরাক্লিয়াস রাতের বেলা স্বপ্ন দেখে আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে তার এই রাজত্ব। ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠে টানা কয়েকদিন এই স্বপ্ন দেখেছে। সে জানতো ইহুদিরা বাদে আর কেউ খাতনা করে না। সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোনো আরব আছে কিনা। খুঁজে দেখা গেল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন, মক্কার কাফের মুশরিকদের সর্দার, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ রাসূলের মুখোমুখি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদায়বিয়ার সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন। তাকে ধরে নিয়ে আসা হলো। রোমান বাদশাহ হিরাক্লিয়াস তাকে জিজ্ঞেস করতে লাগলেন, ঘটনা শোনাও। তিনি বললেন, ঘটনা এই,
তখন রোমান বাদশাহ হেরাক্লিয়াস কয়েকটা প্রশ্ন করলো, তার মধ্যে দুটো প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দুটো প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে, আমাকে বলো মুহাম্মাদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের কুরাইশ বংশে, বানু হাশিম বংশে, ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনোদিন কি নবী দাবি করেছিল? আবু সুফিয়ান বললেন, না, অতীতে তো দীর্ঘ 2-3 হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনোদিন নবী দাবি করেনি। বাদশাহ হেরাক্লিয়াস বললেন, যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে। অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি, অতএব এটা বলার সুযোগ নাই যে মুহাম্মদ দেখা দেখি নবুয়তের দাবি করেছে। এবার আমাকে শোনাও, তোমাদের বংশে বানু ইসমাইলে, কুরাইশে, বানু হাশিমে কেউ কি কোনোদিন রাজা বাদশাহ ছিল? আবু সুফিয়ান উত্তরে বলছে, না, আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশাহ ছিল না। বাদশাহ হেরাক্লিয়াস বলছে, যদি বলতে যে মুহাম্মাদের অতীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল, তাহলে আমি বলতাম নিজের বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে। কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না, তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই, তাহলে ঘটনা কিছু আছে। তারপরে একের পর এক জিজ্ঞাসা যখন শেষ, তখন বাদশাহ হেরাক্লিয়াস ঘোষণা করতেছে। কে ঘোষণা করতেছে? তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান। মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয়, তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে? জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে। কার সামনে ঘোষণা করতেছে? আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশরিকদের সরদারের সামনে বসে ঘোষণা করতেছে, জেরুজালেমে বসে ঘোষণা করতেছে। তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে, আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয়, তাহলে মাউযে আকাদামাইয়া তাহতা মাউযে আকাদামাইয়া, আমার পায়ের নিচে যে মাটি আছে এই মাটি একদিন মুহাম্মাদের অনুসারীদের দখলে চলে যাবে। আল্লাহ, এটাই মসজিদ আকসার মাটি, এটাই জেরুজালেমের মাটি। তাহলে এর চেয়ে বড় ভবিষ্যৎবাণীর আর প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য, মুতা এবং তাবুকের যুদ্ধ। এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না, কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ? মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে, আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে। আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ। অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয়। ভারতের জায়গায় দিল্লি, বাংলাদেশের জায়গায় ঢাকা, ঢাকার বিরুদ্ধে যুদ্ধ। তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ, রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ। কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে, আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তৎকালীন জেরুজালেম। আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র 100 কিলোমিটারের ব্যবধানে, যেই যুদ্ধে পরপর 3 জন সাহাবী শহীদ হয়েছে। আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন, এখন তরবারি হাতে নিল সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারিগুলোর একটা তরবারি, সেটা হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ। এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে, এটা জেরুজালেম থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুইটা যুদ্ধ করেছেন মসজিদ আকসা বিজয় করার জন্য। একটা হচ্ছে মুতা, আর একটা হচ্ছে তাবুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেনাবাহিনীকে থামাননি, যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং জেরুজালেম বিজয় করার জন্য, তাকে তিনি থামাননি। কিন্তু যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোথ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পরে জেরুজালেম বিজয় করার জন্য, মসজিদ আকসা বিজয় করার জন্য, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজালেম বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটো যুদ্ধ, একটা সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধ করেছিলেন হিত্তিনে, আর একটা এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল 3 লক্ষ, আর ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র 12,000। এটা হচ্ছে মসজিদে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ। তৎকালীন প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আগের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় এসে খালিদ বিন ওয়ালিদকে তার পদ থেকে পদচ্যুতি করান। পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবু উবাইদা ইবনুল জাররাহকে।
যদিও খালিদ বিন ওয়ালিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে, সাধারণ ডেপুটি, সে প্রধান আর্মি চিফ, ডেপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে, আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সম্মানিত উপস্থিতি, এই বিশাল যুদ্ধের আগে আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, আমিরুল মুমিনিন, আজকে 3 লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র 12,000 মুসলমান নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই, মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে, অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে, অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে। অতএব এই যুদ্ধে হারা যাবে না, এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না। আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান, মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান, না হলে আমরা এই যুদ্ধে পুরো পরাজিত হয়ে যেতে পারি। বিশাল 3 লক্ষ বাহিনীর সামনে 12,000 সেনাবাহিনী দিয়ে কিছুই করা সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, লা তুহাউবিলান্নাকা কাসরাতাল রোম ওয়ালা তুহাউবিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন। তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক্য, তোমাদেরকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া, বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আর আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প, তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল, তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল। অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে। তোমরা সংখ্যায় 12,000 হলেও তোমরাই শক্তিশালী, তোমরা সংখ্যায় 12,000 হলেও তোমরাই সংখ্যাধিক্য। অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত কোনো মুজাহিদ, অতিরিক্ত কোনো সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন। সম্মানিত উপস্থিতি, আবু উবাইদা ইবনুল জাররাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। 12,000 সেনাবাহিনী নিয়ে কিভাবে 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন? চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ করছেন। খালিদ বিন ওয়ালিদ পরামর্শ দাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাউকে পাঠাননি, আমরা 12,000 মানুষ কেমনে 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করব? খালিদ বিন ওয়ালিদ বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি, আমার কথা আপনি রাখবেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, বলো খালিদ। খালিদ বিন ওয়ালিদ, বলো কি কথা? খালিদ বিন ওয়ালিদ বললেন, যেহেতু আমিরুল মুমিনিন কোনো সাহায্য পাঠায়নি, আজকের ইয়ারমুক আমাকে দিয়ে দেন। আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি, কিন্তু আজকে ইয়ারমুকের যুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। আমার এই কথাটুকু যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো। ইয়ারমুকে 6 দিন যুদ্ধ হয়েছে, 6 দিন, 6 দিন যুদ্ধ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দিলেন। মুসলমানেরা 4টা দলে ভাগ হয়ে গেল, প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবী। 4টা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন, যেই গাজার নাম শুনছেন, ইয়ারমুকের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে। ইয়ারমুকের যুদ্ধের পরে মুসলমানেরা 4টা দলে ভাগ হয়ে মসজিদে আকসাকে কেন্দ্র বানিয়ে, জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে 4 দিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে। 4 দিক থেকে জেরুজালেমকে ঘিরতে থাকলো। গাজা, হাইফা, তেল আবিব, পশ্চিম তীর, হেবরন, আল খালিল, ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে করতে একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল। ওই দিন জেরুজালেমের পাশে 4,000 সাহাবী ছিলেন। 1 মাস জেরুজালেম ঘিরে রাখা হলো। পাদ্রী চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না আসবে। চিঠি লিখে পাঠানো হলো। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমি আসছি, জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঐতিহাসিক ঘটনা, যখন তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন একজন মাত্র খাদেম সাথী করে নিয়ে, এবং খাদেমের সাথে পালাক্রমে কখনো তিনি উটের পিঠে আর কখনো খাদেম উটের পিঠে, এই মর্মে পালাক্রমের শর্তে যেই ঘটনা আপনাদের জানা আছে, এই ঘটনা সেই ঘটনা যেটা জেরুজালেম বিজয়ের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হলেন একজন খাদেম সাথে করে নিয়ে, কখনো খাদেম উটের পিঠে, কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে। যখন জেরুজালেমের গেটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছে, 4,000 সাহাবী সহ বিশাল মুসলমান
মুসলমানদের বাহিনী অপেক্ষা করছে, হাজার হাজার পাদ্রী অপেক্ষা করছে, আজ খলিফাতুল মুসলিমিন আসবে, আমিরুল মুমিনিন আসবে। কিন্তু তারা দেখছে খলিফাতুল মুসলিমিন রশি ধরে টানছে আর খাদেম উটের পিঠে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। আমিরুল মুমিনিন, আপনি করেছেন কি? আমিরুল মুমিনিন, আজকে হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে আপনাকে দেখার জন্য। আজ আমরা 1 মাস থেকে এখানে অপেক্ষায় আছি আপনার আগমনে। আপনি রশি ধরে টানছেন, খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখেছেন, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়। রোমানরা কি মনে করবে? রোমানরা হাসি ঠাট্টা করবে, রোমানরা মজাক করবে, রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখবে। ওমর ইবনুল খাত্তাব কঠিন একটা ধমক দিলেন, আবু উবাইদা তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না, তুমি বলাই কষ্ট পাচ্ছি। শোনা আবু উবাইদা, আজ থেকে 30 বছর আগে ওমরের নাম কেউ চিনত না। আজ থেকে 30 বছর আগে আমরা জাহিলি কুন্না কওমানা জিল্লা, আমরা কোথায় জাহিলি যুগে না আমাদের নাম ছিল, গন্ধ ছিল, না টাকা ছিল, না পয়সা ছিল, না ক্ষমতা ছিল। আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের কোনো বগুড়ার সোনাতলার কোনো একটা অঞ্চলের একজন কৃষক তার ইমানের কারণে, তার তাকওয়ার কারণে, তার পরহেজগারিতার কারণে লুঙ্গি মাথায় মাথল দিয়ে যদি জেরুজালেম বিজয় করতে যায়, আর সেখানে যদি সে বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের বিরুদ্ধে বিজয় অর্জন করে, তো এরকমই 30 বছর আগে না ওমরকে কেউ চিনত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ছিলাম কুন্না কওমানা দিল্লাহ, কোথায় মক্কার অন্ধকার জাহিলিয়াতের যুগ, আমাদের কেউ চিনত না। আজ আমি ওমর কোন জেরুজালেম বিজয় করতে এসেছি তোমরা জানো? এই জেরুজালেমের এই মসজিদে আকসাই এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন, এই জেরুজালেমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে, এই জেরুজালেমে ইয়াহিয়া জাকারিয়াকে হত্যা করা হয়েছে, এই জেরুজালেম বিজয় করতে এসে মুসা আলাইহিস সালাম পারেননি, এই জেরুজালেম বিজয় করতে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন ইউশা বিন নুনের জন্য, এই জেরুজালেম বিজয় করেছে দাউদ, এই জেরুজালেম বিজয় করেছে, এই জেরুজালেমে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় বিশাল সাম্রাজ্য, পৃথিবীর 90% মানুষের বিশ্বাসে সবচেয়ে পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গা আজ ওমর বিজয় করতে আসতে 30 বছর আগে ওমরের নাম কেউ জানতো না। এই যে আল্লাহ আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, আযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদের এই ইজ্জত, এই সম্মান, এই ক্ষমতা না চাকচিক্য দিয়ে, না টাকা পয়সা দিয়ে, না রাজনীতি দিয়ে, না কূটনীতি দিয়ে, আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা, এই সম্মান দিয়েছেন ইসলাম অনুসরণের কারণে, তাকওয়া এবং পরহেজগারিতার কারণে, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত অনুসরণের কারণে। সম্মানিত উপস্থিতি, আরও লম্বা ঘটনা আছে, কিন্তু সারমর্ম কি, শিখার কি? এই যে পুরো বানু ইসরাইলের লম্বা ঘটনা শুনলেন, জেরুজালেম কেন্দ্রিক ইতিহাস শুনলেন, শিক্ষা এটাই যে আমরা গজবের মধ্যে আছি, আযাবের মধ্যে আছি। যেদিন ঈমান ফিরে আসবে, তাকওয়া ফিরে আসবে, পরহেজগারিতা ফিরে আসবে, যারাই ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে, পরহেজগারিতা নিয়ে সামনে এগিয়ে যাবে, আল্লাহ যেমন ইউশা বিন নুনের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন, 313 জনকে আল্লাহ যেমন বিজয় দিয়েছিলেন, ঠিক তেমনি মুসলমানদের হাতেও বিজয় হবে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তিনিও অল্প সংখ্যক মানুষ নিয়ে জেরুজালেম বিজয় করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, কিন্তু ঈমান থাকা লাগবে, তাকওয়া লাগবে, পরহেজগারিতা লাগবে। জেরুজালেম মিছিল দিয়েও বিজয় করা সম্ভব নয়, এবং ওই রকম মা লাগবে, ওই রকম বোন লাগবে যারা এরকম সুলতান সালাহুদ্দিন আইয়ুবী জন্ম দিতে পারে, তারিক বিন জিয়াদ জন্ম দিতে পারে। কেননা বেহায়াপনা, বেলেল্লাপনা যখন সমাজে ছড়িয়ে পড়ে, বেপর্দা যখন সমাজে ছড়িয়ে পড়ে, তখন সেখানে পুরুষ জন্ম নিতে পারে না। মানে মায়ের বেটা সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নিতে পারে না, যা জন্ম নেবে সব নামে পুরুষ, কামে সব মহিলা। কথা বুঝতে পেরেছেন? সমাজে বেহায়াপনা, বেলেল্লাপনা থাকলে এটাই সমাজের রেজাল্ট। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ ইতিহাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শুরুতে বলেছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেশব্যাপী আল জামিয়া সালাফিয়ার অধীনে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা পরিচালনার লক্ষ্যে আদ-দাওয়া ইলাল্লাহর যে মহৎ উদ্যোগ, সেই মহৎ উদ্যোগকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের 4টি জেলার 126টি মসজিদ সফর করেছি, 250-এর অধিক মসজিদে আমরা বক্তব্য উদ্বোধন করেছি। এবং সালাফি কনফারেন্স রাজশাহীর পরে, তথা 23-24 নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্সের পরে আমাদের এই সফর পুনরায় শুরু হবে, এবং বাংলাদেশের বাকি জেলাগুলোতেও আমরা যাব, এবং সেখানে মসজিদ ভিত্তিক মক্তব চালু করার জন্য, দ্বীন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। আমি আমার দীর্ঘ সফরে ইউরোপ, সৌদি এবং ভারতের দীর্ঘ সফরে মুসলমানদের দূরবীন দিয়ে দেখেছি, এবং আপনাদেরকে বললাম যে মুসলমানদের চরিত্র 200-250 বছরে নষ্ট হয়েছে। যেমন বানু ইসরাইলের চরিত্র ফেরাউনের গোলামিতে নষ্ট হয়ে গেছিল, আমাদের চরিত্র এই 70 বছরে এখনও ঠিক হয়নি।
তথা 1946-45-এর পরে এই 70 বছরে এখনও চরিত্র ঠিক হয়নি, আরও সময় লাগতে পারে চরিত্র ঠিক হতে। কিন্তু ওই রকম উঁচু হিম্মত, স্বাধীন চেতা মনোভাব নিয়ে যারা, তাকওয়া পরহেজগারিতা নিয়ে যারা সামনে এগিয়ে আসবে, তাদের জন্য বিজয় হবে। কিন্তু আমাদের এই অধপতনের আর একটা বড় কারণ হচ্ছে শিক্ষা না থাকা। আজকে যাদের হাতে, মুসলমানদের যাদের হাতে টাকা আছে, সেই দুবাইকে দেখেন পর্যটন আর বিনোদন নিয়ে ব্যস্ত। মুসলমানদের সন্তানের শিক্ষার জন্য বড় কোনো ইনভেস্ট নাই। সে যত বড়ই বুর্জ খলিফা বানাক না কেন, বুর্জ খলিফা বানানোর মতো ইঞ্জিনিয়ার এখনও সে জন্ম দিতে পারেনি। ওই চায়না, আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসা কোম্পানি, যত চুক্তি হয়, এই আরব বিশ্বের যতগুলো ধনী রাষ্ট্র আছে, এদের বেশিরভাগ চুক্তিগুলো থাকে ওই সমস্ত আমেরিকান এবং যে কোম্পানিগুলো আছে, চাইনিজ কোম্পানি, তাদের কাছে। তথা তারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের চাইতে 500 বছর। ইউরোপ এবং আমেরিকার চাইতে আমরা তো দরিদ্র দেশ, তৃতীয় বিশ্বের কান্ট্রি, যারা মুসলমানদের ধনী দেশ, তারাও 500 বছর পিছিয়ে আছে। আর আমাদের দেশের রাষ্ট্রের কথা যদি বলেন, সরকারের হাতে টাকা থাকলে রাস্তাঘাট তৈরি করে, ব্রিজ কালভার্ট তৈরি করে, শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই সরকারের। যে শিক্ষার জন্য কিছু করলো, জ্ঞান গবেষণার জন্য কিছু করলো, আমাকে আপনাকে পড়ানোর জন্য কিছু করলো, আমাকে আপনাকে কিছু শেখানোর জন্য কিছু করলো, এরকম কোনো বড় প্রজেক্ট আপনি পাবেন না। কেননা আমরা যদি নাও পড়ি তবুও বিদেশে লেবারি করে টাকা পাবো, এটাতেই সরকারের চলবে, এটাতেই সরকারের দিন পার হবে রেমিটেন্স দিয়ে। সুতরাং আমরা পৃথিবীতে লেবার হিসেবেই থাকবো, এতে সরকারের কোনো আপত্তি নাই। এরকম অশিক্ষিত লেবার শ্রেণী তথা তাদেরকে গরু ছাগলের মতো হত্যা করা যায়। আজ মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা কেন সম্ভব হচ্ছে? তার আরও একটা বড় কারণ, তাকওয়া পরহেজগারিতা, ঈমান তো নাই। আর একটা বড় কারণ হচ্ছে আমরা শিক্ষায় তাদের চেয়ে পিছিয়ে। এই জন্য আমাদেরকে গরু ছাগলের মতো তারা হত্যা করতে পারছে। মায়ানমারে দেখেন, রোহিঙ্গাদেরকে পশু পাখিও মনে করে না যখন তাদের বুকে গুলি চালায়। কেন? তাদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা, ঈমানের তো প্রশ্ন আছেই, শিক্ষা নাই। আজ ঠিক যদি আপনার মসজিদ কমিটির কাছে আসেন, তাহলে মসজিদ কমিটি টাইলস বানিয়ে রেখেছে। কত মসজিদ এরকম নিবেন? 126টা মসজিদের মধ্যে, মসজিদে আল্লাহর কসম মসজিদে টাইলস লাগানো আছে, আল্লাহর কসম মসজিদে এসি লাগানো আছে, কিন্তু মসজিদে মক্তবের দিন শিক্ষার ব্যবস্থা নাই। কি বলবেন? তখন আমি বক্তব্যে বলেছি যে আপনার এই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, আর এই মসজিদের আশেপাশে তো সব জুয়াখোর আর মদখোরে ভরা, মসজিদ বানিয়ে দিলেন স্বর্ণ দিয়ে, আশেপাশে সব মুসলিম যুবক সন্তানেরা জুয়া, মোবাইলের জুয়া, বাইরের জুয়া, নেশা, বিড়ি, সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত। তো মসজিদে সালাত আদায় করতে আসবে কে? আপনার এই মসজিদ থেকে তো আগে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে এসি টাইলস না থাকলেও খোলা মাঠে মানুষ সালাত আদায় করবে, ঈমান থাকলে খোলা মাঠে সালাত আদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই দুঃখ এবং এই কষ্ট নিয়ে আমরা দাওয়াতি কাজ করছি। আপনারাও আজকে যে যেখান থেকে এসেছেন ফিরে গিয়ে, কেননা মনে রাখবেন, মাদ্রাসা দিয়ে আমরা 2% আপনার সন্তানের, সারা পৃথিবীর মানুষের, মুসলমানের, বাংলাদেশের মুসলমানের, 18 কোটি মুসলমানের 2% ছেলে মেয়েকে আমরা পড়াতে পারি মাদ্রাসায়। কেননা যাই 2%, আর বাকি 98% যায় স্কুলে। তাদেরকে দিন শেখানোর একটাই মাধ্যম, যদি মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল জামিয়া সালাফির দাওয়া বিভাগ আর দাওয়া ইলাল্লাহ কাজ করছে। তার অধীনে আজকে এখানে দাওয়া ইসলামী সেন্টার উদ্বোধন হলো। তার এই যুবক ভাইদের অধীনে আজকে এখানে প্রোগ্রামের আয়োজন হয়েছে। এবং আপনাদের এই চরেও আমরা কিছু মক্তব আগে থেকে, প্রায় 2 বছর আগে থেকে আমরা 100টা মক্তব পরিচালনা করে আসি। তার মধ্যে কিছু এই অঞ্চলের চরে আছে, বগুড়াতে, কিছু গাইবান্ধার চরে আছে বেশিরভাগগুলো। আর নতুন করে আবার আমাদের এই সফরের মাধ্যমে চালু হচ্ছে। এই প্রত্যেকটা মসজিদে আমরা অর্থনৈতিক সহযোগিতাও পাঠানোর চেষ্টা করে থাকি। আমাদের যে সিলেবাসের বই পুস্তকগুলো আছে সেগুলো ফ্রি বিতরণের চেষ্টা করে থাকি। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য এই মসজিদ, এই সম্মেলন কমিটি যারা আয়োজন করেছে, স্বেচ্ছাসেবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছে, তাদের সকলকেই আমি প্যান্ডেলের মধ্যে যাওয়ার জন্য আহ্বান জানাবো। আপনাদের এই দানের অর্থ আপনাদের অত্র অঞ্চলের দিন শিক্ষার জন্যই, অত্র অঞ্চলের মসজিদে কোরআন শিক্ষা, দিন শিক্ষার ব্যবস্থা চালু করার জন্যই ব্যয় হবে। এই নেকির আশায় আপনারা সকলেই উক্ত দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। স্বেচ্ছাসেবকেরা আছে কিনা আমি জানি না, সংখ্যা অনেক অল্প মনে হচ্ছে তো। এবং যারা স্টেজে আছেন তারাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্যোগকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল জামিয়া সালাফিয়ায় আগামী 23 ও 24 নভেম্বর সালাফি কনফারেন্স আছে। এখান থেকে ভাইয়েরা যাবে। আপনাদের প্যান্ডেলের মধ্যেই সালাফি কনফারেন্সের ব্যানার দেখতে পাচ্ছেন। আপনাদের সেখানে দাওয়াত রইল, আল্লাহ কবুল করুক, যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষে এসে আল্লাহর কাছে দোয়া করতে চাই। হে আল্লাহ, আপনি আসমান এবং জমিনের মালিক, আপনি আরশের মালিক, আপনি দেখছেন, আপনি সবই জানেন।
আজ ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনের মা এবং বোনেরা কি কষ্টে, কি দুঃখে দিনাতিপাত করছে তা আপনি দেখছেন, তা আপনি জানেন। আপনি আপনার দয়া এবং রহমত দিয়ে তাদেরকে উদ্ধার করুন বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনি আপনার শক্তি, আপনি আপনার ক্ষমতা, যারা আপনার দিনকে, যারা আপনার নবীকে অপমান করে, যারা আপনার দিনের শত্রুতা করে, আপনার নবীর সাথে শত্রুতা করে, তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আপনার শক্তি, আপনি আপনার ক্ষমতা তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন যারা আপনার দিন, আপনার নবী, আপনার দিনের শত্রুতা করে এবং আপনার নবীর দিনকে ধ্বংস করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি সারা বিশ্বে যেখানে যত মুসলমান নির্যাতিত আছে, কষ্টে আছে, তাদের জন্য সুলতানান নাসিরা, উদ্ধারকারী, সাহায্যকারী, শক্তিশালী বাদশাহ পাঠিয়ে দিন বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি মুসলমানদের জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, ওমর ইবনুল খাত্তাব, তারিক বিন জিয়াদের মতো শক্তিশালী শাসক, শক্তিশালী আমির, শক্তিশালী নেতা পাঠিয়ে দিন, যার অধীনে মুসলমানেরা জিহাদ করে তাদের এই কষ্ট, তাদের এই দুঃখ থেকে বের হয়ে আসতে পারবে, সেরকম শাসক আপনি দান করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফিলিস্তিনে যে সমস্ত মুসলমানেরা মারা যাচ্ছে তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে আপনি আপনার দ্বীনের উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে মা এবং বোনদেরকে অনুরোধ করব, আপনারা উক্ত বৈঠকি দানে অংশগ্রহণ না করে বিদায় নেবেন না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন উক্ত বৈঠকি দানে অংশগ্রহণ করতে। আল জামিয়া সালাফিয়া সারা দেশব্যাপী শিক্ষা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক আমরা কাজ করি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রায় 60 বিঘা জমির উপর, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী প্রায় 30 বিঘা জমির উপর, এবং জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহীতে বিদেশি শিক্ষক এবং বিদেশি ছাত্র অবস্থান করে। প্রায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেই লেভেলের বেতন আছে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহীতে বিদেশি শিক্ষকদের সেই লেভেলের বেতন আছে। এবং সৌদি আরব থেকেও কিছুদিন পূর্বে মেহমান এসেছিল, যারা 10 দিনব্যাপী ছাত্রদের দার্স দিয়েছে, এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মেহমানদের আসা অব্যাহত থাকবে এবং তারা আপনাদের সন্তানকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে দার্স দিবে। আমরা এটাকে মার্কাজি দারুল ইলুম, মার্কাজুল ইলম বানাতে চাই এবং তারই অধীনে সারা দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের আমরা উদ্যোগ নিয়েছি। আল্লাহ সব কিছুকে কবুল করুক আল্লাহুম্মা আমিন। যারা আজকের এই বক্তব্যটা লিখিত আকারে পড়তে চান, এই মাসেরই যদি মাসিক আল ইতিসাম থাকে, নভেম্বরের মাসিক আল ইতিসাম আজকে আছে কিনা, নিয়মিত পুরো জেরুজালেমের ইতিহাস লিখিত আকারে যাচ্ছে। যাওয়ার সময় মাসিক আল ইতিসাম নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যে বই পুস্তকগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর জেরুজালেমের ইতিহাসটা পর্ব আকারে মাসিক আল ইতিসামে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এই বলে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।